বর্তমান বিশ্বে অস্ত্রের চেয়েও তথ্য বহু ক্ষেত্রে কার্যকর। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রভাব, আধিপত্য বাড়ানো, সুবিধাজনক কৌশলগত অবস্থান তৈরি এবং পররাষ্ট্র প্রতিরক্ষা নীতির খোঁজখবর জোগাড়ে ক্ষমতাধর দেশগুলো অন্য দেশে নিয়োগ দেয় গোয়েন্দাদের। অন্য দেশের নিজ রাষ্ট্র ও অর্থনীতির স্বার্থ রক্ষায়ও কাজ করেন এসব গোয়েন্দা। বাইরের দেশে কার্যক্রম চালানো গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সিআইএ, হিউম্যান ইন্টেলিজেন্স, কভার্ট অ্যাকশন, অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ ও টেকনোলজি অ্যান্ড সাইবার ইউনিটে বিভক্ত হয়ে বিশ্বজুড়েই শক্তিশালী জাল বিছিয়ে রেখেছে তারা। দূতাবাস ও ফিল্ড স্টেশনের মাধ্যমে অন্য দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করে সিআইএ। আমেরিকার প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে অন্য রাষ্ট্রে রাজনৈতিক ও প্যারামিলিটারি গোপন অপারেশনও চালায় দলটির সদস্যরা। বাজেট, উপস্থিতি ঘিরে বিশ্বে সিআইএর ধারে কাছে নেই অন্য কোনো গোয়েন্দা সংস্থা। অন্য দেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় ব্রিটেনেরও রয়েছে আলাদা গোয়েন্দা শাখা। MI6 নামের এই সংস্থাও নিজেদের অভিজ্ঞতা ও বিশ্বজুড়েই ছড়িয়ে থাকায় শক্তিশালী রূপ নিয়েছে। গুপ্তচর বৃত্তিতে রাশিয়ার SVR এর ফরেন ইন্টেলিজেন্স ইউনিট এবং GRU এর মিলিটারি ইন্টেলিজেন্সও অপ্রতিরোধ্য। সোভিয়েতের পতনের পর কেজিবি ভেঙে আধুনিক রাশিয়ার এই সংস্থাগুলো গড়ে ওঠে। বিশ্বজুড়েই আধিপত্যশীল রাশিয়ার এসব গুপ্তচর বাহিনী। খুব বেশি আলোচনায় না থাকলেও সামরিক ক্ষমতার পাশাপাশি বিদেশি গুপ্তচর বৃত্তিতেও এখন বড় শক্তি চায়না। দেশটির MSS এরই মধ্যে পাল্লা দিচ্ছে সিআইএ, মোসাদের মতো সংস্থাগুলোর সাথে। গুপ্তচর বৃত্তিতে সিআইএর পাশাপাশি উচ্চারিত হয় ইসরায়েলি ইন্টেলিজেন্স ইউনিট মোসাদের নাম। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, কাউন্টার টেরোরিজম ও বহু গভীরে নিজেদের স্থাপনে সংস্থাটির ক্ষমতা অবিশ্বাস্য। গুপ্তচর বৃত্তিতে সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার সংস্থাটির ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক নেই এমন দেশগুলোতেই বেশি তৎপর মোসাদ। বিদেশে গুপ্তচর বৃত্তিতে প্রতিবেশী ভারতে রয়েছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে বেশি তৎপর সংস্থাটি। সন্ত্রাসবাদ, আঞ্চলিক রাজনীতি, কৌশল ও হুমকি নিয়ে কাজ করে রয়ের গোয়েন্দারা। দূতাবাস ভিত্তিক ও কভার্ট কন্ট্যাক্টসের মাধ্যমে কাজ করে দলটি। দক্ষিণ এশিয়ায় শক্তিশালী এই সংস্থা বৈশ্বিক উপস্থিতি বাড়াতে কাজ করছে। বিদেশে গুপ্তচর বৃত্তিতে পাকিস্তানের কাজ করা সংস্থার নাম ISI। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে সক্রিয় সংস্থাটি। নেটওয়ার্কিংয়ের জন্য সংস্থাটি বেশ শক্তিধর। সম্প্রতি বিশ্বে প্রভাব বাড়াতে শুরু করেছে তুর্কির গুপ্তচর সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT। দেশটির সামরিক আধিপত্যের লক্ষ্য পূরণে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় ব্যাপক তৎপর এই সংস্থা। আঞ্চলিকভাবে শক্তিশালী MIT সম্প্রতি বিশ্বে নিজেদের আধিপত্য বাড়াতে কাজ শুরু করেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।